নমস্কার বন্ধুরা, জয়া রান্না বান্নায় আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি তালের ক্ষীরের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো সবার প্রথমে একটা তালটাকে এনে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তালটাকে ধুয়ে একটা গামলায় নিয়ে আমি মুখটা সবার প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এরপর এক এক করে এইভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। এইভাবে এক এক করে খোসাটাকে ছাড়িয়ে নিব। তালটার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মিষ্টি গন্ধ। মনে হচ্ছে তালটা সত্যি খুব মিষ্টি হবে। তো আমার খোসাটা প্রায় ছাড়ানো হয়ে গেছে। দেখুন, খোসাটাকে আমি এত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, ফুলের মতন দেখতে লাগছে। তো এরপর আমি এটাকে ছিঁড়ে নেব। পিছনটা একটু শক্ত, তো একটু এর জন্য একটু সময় লাগছে। তো আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর তালটাকে আমি খুলে নিব। এই যে দেখুন, তালের 3টা বিচি, বেশিরভাগ তালে 3টা বিচি হয়, হঠাৎ হয়তো 2টো হয়। তো এরপর একটা ঘষনি দিয়ে তালটাকে আমি রস এইভাবে ঘষে বার করে নিব। তালের রস বার করতে একটু সময় লাগে। দেখুন, একদম জেলির মতন রস বার হচ্ছে। তো একটু জল দিলাম, দিয়ে আবার হাতে জোর দিয়ে ঘষে আবার রসটাকে বার করে নিব। তাল যত ঘষবেন তত রস বার হতেই থাকবে। একটু সময় নিয়ে ঘষবেন, তাহলে রস অনেকটা পাবেন। আমার রসটা প্রায় তৈরি করার দিকে হয়ে গেছে। দেখছেন কত হাতের জোর দিয়ে তালটাকে রস বার করতেছি। এইভাবে আপনারাও বার করবেন। তো আমার রসটা হয়ে গেছে। এরপর আমি একটু চুনের জল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুনের জল একটু দিলে যে তাল যে তিতো ভাব থাকে সেটা কেটে যায়। এরপর সামান্য একটু জল দিলাম, যাতে চুনের জলটা সারা বাড়ি চলে যায়, মিশে যায়। তো এটা আমার হয়ে গেছে। এরপর একটা বড় একটা ছাঁকনি নিয়ে তালের রসটাকে আমি ছেঁকে নেব। না হলে তালের আঁশ যদি কোনো কারণে পেটে যায়, পেটে কিন্তু সত্যি খুব ব্যথা করে, পেটের অনেক রকম প্রবলেম হয়। এর জন্য আপনারা তালের রস করে ভালো করে ছেঁকে নেবেন। তো আমার রসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে আগের থেকে আমি ঘি দিয়ে রেখেছিলাম। এরপরে 1 কাপ দুধ দিয়ে
আমি তালের রসটা দিচ্ছি, দিয়ে গ্যাস কমিয়ে আমি নাড়তেই থাকবো। কন্টিনিউ না নাড়লে সেটা লেগে যাবে নিচে। তো এরপর আমি এই যে চিনি দিচ্ছি। এটা গ্যাস কমিয়ে করবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তালের ক্ষীরটা আমার হয়ে গেছে। তো আমি একটা পাত্রই নিয়ে ছোট ছোট করে কাঠবাদাম কেটে রেখেছিলাম, সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও নিয়ে আবার আসছি।